আজকে আমাদের রিভিশন এক্সপ্রেস ব্যাচের প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হয়েছে। সো প্রথম ক্লাসে আমরা পড়াশোনা শুরু করছি হচ্ছে পরিবেশ রসায়ন দিয়ে। এটা আসলে স্টুডেন্ট ডিমান্ড ছিল যে টেস্ট পরীক্ষার জন্য আমরা যেন আগে সেকেন্ড পেপারটা দিয়ে শুরু করি, দেন এটা নিয়ে শুরু করছি। সো আজকে প্রথম ক্লাসটা শেষ অ্যান্ড পরে ক্লাসটা আসলে আমরা নিব। সো আমি কীভাবে ক্লাসের মধ্যে পড়াচ্ছিলাম এটা যদি একটু দেখাই তোমাদেরকে। সো আমার ক্লাস পড়ানোর সিস্টেম আসলে মোটামুটি সব ব্যাচে একটু একটু সেম থাকে। সেটা প্রথমে হচ্ছে লেকচারে কী কী পড়াবো সেটা একটু বলে দিই, কোন টপিকটা আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট এটাও একটু বলে দিই। দেন হচ্ছে তোমার সেই টপিকগুলো আসলে ডিটেলস ধরে 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 পড়াই টপিকগুলো। পড়ানোর সময় চেষ্টা করি ভালোভাবে একটু লেখার, আমার হাতের লেখা একটু পচা। সো লেখি, লেখার পরে হচ্ছে কিছু এক্সট্রা দরকার পড়লে সেটাও একটু দিয়ে দিই, এন্ড কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেগুলো একটু এক্সট্রা করে দিই। এরকমভাবে করে দেওয়ার পরে দেখা যায় যে ডিটেলস পড়ানোর চেষ্টা করি আর কি, যতটুকু আসলে একাডেমিকে দরকার এরকম। অ্যান্ড বেসিকটুকুও দেখাই, যেমন ধরো যে কারো গ্রাফ করতে গেলে প্রবলেম মনে হতে পারে, সো গ্রাফগুলোর বেসিক টিসিকও জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করি। করানোর পরে দেখা যায় যে এবার ভাইয়া আসেন আমাদের প্রশ্ন সলভ করা দরকার, তোমরা প্রশ্ন একদম ডিটেলস ধরে 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 প্রশ্ন সলভ করি আমি কিন্তু আর কি, একদম ধরে 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 প্রশ্ন সলভ করি। ঠিক আছে, তো প্রশ্ন এরকম এমসিকিউ সলভ করাইলাম, তারপরে দেখা গেলো আবার টপিক পড়াইলাম, একটা টপিক পড়ানোর পরে আবার এমসিকিউ সলভ করাইলাম, তারপরে হচ্ছে এমসিকিউ সলভ শেষ, এরকম টপিকগুলো ধরো আমার শেষ হইতেছে আর কি। এরকম তো টপিক পড়ানো আমার শেষ, টপিক পড়ানো শেষ হলে যে টপিকগুলো আমরা আজকে পড়লাম ওই টপিকগুলোর থেকে কী ধরনের ক খ আসতে পারে কিনা আর কি। হ্যাঁ আসতে পারে, তো ক্লাসের মধ্যে তো ক খ পড়াইছিলাম, মুখে মুখে বলে গেছিলাম, বাট লেখা তো আমার দরকার নেই, স্টুডেন্ট লিখবে, সো ওদের সাথে বাসার কাজ দিয়ে দিই এরকম করে। দেখানোর পরে আবার সিকিউ করতে আসি, তো সিকিউগুলোতে আমি যতটুকু পারি আমি অ্যান্সার করে দিই। কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম খালি জায়গায় রেখে দিয়েছি যেটা ক্যালকুলেটার চাপলেই অ্যান্সার বের হয়ে আসবে, তখন ওদেরকে ক্যালকুলেটার চাপতে বলছি আর কি এরকমভাবে। সো এরকম করতে করতে পাশাপাশি দেখা যায় বাসায় গিয়েও কীভাবে পড়াশোনা করবে এটাও বলে দিই। অ্যান্ড শেষের দিকে কিছু হালকা পাতলা কথা, অ্যান্ড ভাইয়া স্পেশাল কিছু কথাবার্তা থাকে যে তুমি কি করবা না করবা, বাসায় কেমনে চলবা, বাবা মার সাথে কেমনে মিলাই ঝিলাই চলবা, এসবগুলো কথাবার্তা আবার ভাইয়া বলে দেওয়ার চেষ্টা করি আর কি। যেমন আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে তুমি আসলে যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাও, সেটা ছোটো হোক বা বড় হোক বা যেটাই হোক না কেন, সেই অ্যাচিভ করার জন্য একাতে বেশি কখনো অ্যাচিভ করতে পারবো না। অ্যাচিভ করার জন্য তোমার ফ্যামিলি পার্সনকে তোমার পাশে অবশ্যই লাগবে। ঠিক আছে, তোমার নিয়ারেস্ট পার্সনরা যদি তোমাকে হেল্প না করে তুমি কখনো সেটা অ্যাচিভ করতে পারবা না, এরকম কথাবার্তা আমরা বলছিলাম আর কি। তো যাই হোক, আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল যে আমি বলছিলাম যে ভাইয়ের সাথে কফি খাওয়ার একটা সুযোগ আছে, অথবা ভাইয়ের কাছ থেকে কোনো একটা পার্সোনাল গিফট নেওয়ার একটা সুযোগ আছে আর কি, যে কোনো কারোর জন্য এটা হতে পারে। সেটা কারা করতে পারবে? যারা কিনা এই ক্লাসগুলো করবে অ্যান্ড প্রত্যেক দিন ক্লাসের পরে একটা করে ক্লাস নোট যেটা থাকবে সেটা যদি আপলোড করে, অ্যান্ড এটা যদি টানা 25টা লেকচার জুড়ে যদি কেউ করতে পারে আর কি, যারা যারা করবে তাদেরকে ভাইয়ার তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকবে আর কি। সো আজকের থেকে যেহেতু শুরু হয়েছে ফার্স্ট ক্লাস, এর পরের দিন থেকে কালকের থেকে ওয়েট করতেছি কারা কারা এটা করবা। তো সেই অপেক্ষায় আজকের ক্লাসটাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল। সো এই তো তোমরা যারা এখনও জয়েন করো নেই, তারা চাচ্ছ যে রিভিশনটাকে সুন্দরভাবে কমপ্লিট করে 200-200 টার্গেট নিয়ে একটু আগাবা। সো এটার জন্য আই থিঙ্ক সো অক্সিজেন উইল বি ইয়োর বেস্ট চয়েস অ্যান্ড বেস্ট পার্টনার। সো হোপ সো আমরা একসাথে জার্নিটা দেবো অ্যান্ড আমরা একসাথে একটা ভালো রেজাল্ট করবো আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।